হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো আজকে সকালেই তোমাদেরকে আপডেট দিয়েছিলাম মির্জার ফার্স্ট সং সংক্রান্ত, যে কোন তারিখ থেকে কোন তারিখের মধ্যে আসতে পারে। তো আজকে একটু জাস্ট আগে অঙ্কুশ দা নিজের ফেসবুক পোস্ট থেকে জানিয়ে দিয়েছে তাদের গান কবে আসতে চলেছে। এবং আমি বলেছিলাম 15 থেকে 18 তারিখের মধ্যে আসবে। তো গানটার রিলিজ ডেট এক্স্যাক্টলি যেটা জানানো হয়েছে 15ই মার্চ। 15ই মার্চ কিন্তু প্রথম গান আসতে চলেছে। এবং আমরা অনেক দিন ধরে অঙ্কুশ দাকে পিওর একটা মাস সঙ্গে বহুদিন ধরে পাইনি, এবং ভালো একটা রোমান্টিক ট্র্যাক অনেকদিন ধরেই আসছে না। এবং মির্জা একটা এমন সিনেমা যেখানে আমরা অনেকদিন পর হয়তো মেইনস্ট্রিম কমার্শিয়াল গান হয়তো পেতে চলেছি। তো এই গানটার নাম যেটা দেওয়া হয়েছে ঘালিব। এখনো পর্যন্ত যেটুকু জানা গেছে ঘালিব নাম দেওয়া হয়েছে গানটার। এবং ওখান থেকে অঙ্কুশদের যে লুকটা আজকে সামনে এনেছে, অঙ্কুশদা কিন্তু দারুণ লাগছে। চশমাটা পরে দাড়ি ফাড়ি রেখে অঙ্কুশদাকে মারাত্মক দেখতে লাগছে। এবং ঐন্দ্রিলারও লুক সামনে এসছে, সেখানেও তাকেও আমরা তো যে টিজারটা এসেছিল সেখানে তার খানিকটা ঝলক আমরা দেখতে পেয়েছিলাম। তো অঙ্কুশ ঐন্দ্রিলার জুড়িটাকে এমনি আমার দেখতে ভালোই লাগে, এবং এখানে তো আরোই তাদেরকে মানানসই লাগছে। তো প্রথম গানটার নাম হচ্ছে গালিব। এই গানটা মানে সিঙ্গার হচ্ছে ঈশান মৈত্র, এবং গানটা মিউজিক দিয়েছে ঈশান মৈত্র। এবং এই গানটার লিরিক্স দিয়েছে কিন্তু বারিসের। এই মুহূর্তে লিরিক্স আমরা দেখতে পাচ্ছি কত সুন্দর হচ্ছে, তার মিউজিকও খুব ভালো হয় যদিও, কিন্তু এই গানটা সে আর কি লিরিক্সের কাজটা সে করেছে। তো আই থিঙ্ক খুব ভালো একটা গান এটা হতে চলেছে। এবং এই গানটার রিপোর্ট কিন্তু খুব ভালো ছিল। মানে যেটুকু যা টিমের সঙ্গে কথাবার্তা বলে আমি জানতে পেরেছিলাম, অন্য একটা ইভেন্টে গিয়ে বেসিক্যালি কথা হয়েছিল এটা নিয়ে। তখন গানটা সম্বন্ধে শুনেছিলাম গানটার রিপোর্ট নাকি খুব ভালো, মানে ঈশান মৈত্র নাকি দারুণ মিউজিক দিয়েছে, যে কারণে অনেক গান সিলেক্টের মধ্যে এই গানটাকে লাস্ট অব্দি ফাইনাল করা হয়। তো দেখা যাক গানটা কেমন হয়। এবং এই গানটা যেটা সব থেকে বড় চমক আসছে হচ্ছে কিন্তু সুরিন্দর ফিল্মসের ইউটিউব চ্যানেল। এটা একটা সঠিক সিদ্ধান্ত, কারণ সুরিন্দর ফিল্মসের এমনি একটা হিউজ অডিয়েন্স রয়েছে, তাই যে ইউটিউব চ্যানেলটা, সেখানে একটা হিউজ অডিয়েন্স রয়েছে, এবং তাদের ওখানে গান এলে মানে গানগুলো হিট হয়। আমরা দেখতে পেয়েছিলাম কিডন্যাপের সময়, কিডন্যাপের গানগুলোর ভিউজ দেখেছেন মারাত্মক। যদিও সেখানে দেবদার ফ্যাক্টরটা ছিল, তবে অঙ্কুশদার গানেরও কিন্তু ভিউজ কোনো অংশে কম হয় না। আপনারা অঙ্কুশের পুরোনো গানগুলোর ভিউজ দেখুন, আমি শুধু চেয়েছি তোমায় গানগুলোর, তারপর তার যে খিলাড়ি, তারপর ধরুন আরও যে সিনেমাগুলো ছিল ইডিয়েট ফিডিয়েট বা কানামাছি, ওইসব সিনেমার গানগুলোর জাস্ট ভিউজ আপনারা গিয়ে দেখুন। তো অঙ্কুশের গানের যে ভিউজ কিছু অংশে কম হয় তা কিন্তু কখনোই নয়। তো এই গানটা কিন্তু বিরাট পরিমাণে হিট হওয়ার চান্স রয়েছে, এবং সুরিন্দর ফিল্মসের আনা একটা সঠিক সিদ্ধান্ত, কারণ ওটা একটা চালু চ্যানেল রয়েছে, প্লাস মিউজিকের দায়িত্ব এরকম একটা জনপ্রিয় প্রোডাকশন হাউসকে দেওয়াটা একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে। তাহলে কি হবে, গানগুলো অনেক বেশি অডিয়েন্সের কাছে পৌঁছবে। আমি চাই মির্জার গানগুলো খুব ভালোভাবে ওয়ার্ক করুক, কারণ বাংলায় বহুদিন ধরে সুপারহিট মিউজিক আসছে না। তো সেখান থেকে দাঁড়িয়ে ঈশান মৈত্র কেমন মিউজিক দেয় সেটা একটা দেখার ব্যাপার থাকবে। যদিও অরিন্দম থাকলে আমি বেশি খুশি হতাম। মির্জা যখন প্রথমে যখন করার প্ল্যানিং হচ্ছিল তখন অরিন্দমকে দিয়ে মিউজিক করানোর প্ল্যান ছিল, এবং অরিন্দমের মিউজিক মানেই আমার যেন মনে হয় গান সুপারহিট হবে। তো সেক্ষেত্রে একটু আশাহত হয়েছি, কারণ ওই অরিন্দম হলে বেশি খুশি হতাম। তবে দেখা যাক, আরও তো বাকিদের উঠে আসা দরকার। সেখান থেকে দাঁড়িয়ে ঈশান মৈত্র খুব একটা মেন স্ট্রিম কমার্শিয়াল জনরাতে মিউজিক দেয়নি, সেখান থেকে দাঁড়িয়ে এটাও একটা নতুন একটা আমাদের একটা আশা থাকবে কিরম মিউজিক হয়। তো দেখা যাক, গানটার নামটা বেশ ইন্টারেস্টিং লাগছে, খালিফ। একটা রোমান্টিক সং আসতে চলেছে। তো দেখা যাক গানটা কেমন হয়। তো 15 তারিখ গানটা আসছে ঠিক দুপুর 2টোর সময় সুরিন্দর ফিল্মসের ইউটিউব চ্যানেলে। আমি তো গানটা নিয়ে বেশ এক্সাইটেড রয়েছি। এবার দেখা যাক ফাইনালি গানটা কেমন হয়। তোমাদের এই গানটা নিয়ে কি এক্সপেকটেশন অবশ্যই কমেন্ট করে জানাও। আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে, এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো সবাই।